আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কচু দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো আপনাদেরকে। তো এতে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করছি, 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, পেঁয়াজ, রসুন, তেজপাতা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া সামান্য, ফ্রোজেন করা টমেটো দিয়ে দিচ্ছি। এখন তেল অ্যাড করছি। তেলটা আমি একটু সামান্যই দিব, কারণ গরুর মাংসে প্রচুর পরিমাণ চর্বি আছে। তো সবগুলো আমি মশলা একসাথে মাংসের সাথে ভালো করে নিয়ে দিব। আর গরুর মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো। 20 মিনিট পর আমি পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এতে আমি এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি। তো ভালো করে নেড়ে আমি মাংসটা ঢেকে দিব। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কেটে রাখা কচু এতে অ্যাড করে দিচ্ছি। কচুতে প্রচুর পরিমাণে আয়রন আছে, যা নিয়মিত খেলে রক্তশূন্যতা দূর হয়। কচুটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি এতে গরম পানি অ্যাড করে দিব। আর কচুতে ভিটামিন এ আছে, যা চোখের জন্য খুবই ভালো। আমার মাংস এবং কচু দুইটাই ভালো মতো হয়ে গেছে। আমি পাশে ছোট ফ্রাই প্যানে পেঁয়াজ, রসুন, জিরা এবং শুকনো মরিচ নিয়েছি, এটা বাগার দেওয়ার জন্য। দেখুন আমার পেঁয়াজ, মরিচ, শুকনো মরিচ হয়ে গেছে। এটা আমি মাংস তরকারিতে ঢেলে দিচ্ছি। তো দেখা যায় এতে তরকারির স্বাদটা বেড়ে গিয়েছে। আমার তরকারিটা হয়ে গেছে, গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।